আর সকাল থেকেই দেখা যাচ্ছে একেবারে ফুল অন অ্যাকশন মোডে নেমে পড়েছে ইডি। পুরো নিয়োগ দুর্নীতিতে ফের তেড়ে ফুড়ে ইডির অভিযান। সন্দেশখালী কাণ্ডে 7 দিনের মাথায় 7 সকালে কেন্দ্রীয় এজেন্সির অ্যাকশন। দমকল মন্ত্রী সুজিত বসুর লেকটাউনের 2টি বাড়িতে, বড়নগরে বিধায়ক তাপস রায়ের বউবাজারের বিবি গাঙ্গুলি স্ট্রিটের বাড়িতে এবং 2014 সালে দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত। 2014 থেকে 2016 সালের পুরো নিয়োগ দুর্নীতির তদন্ত করতেই ইডির অভিযান বলে সূত্রে খবর। তবে এখানেই শেষ নয়। বিরাটির খালাসিটোলায় তৃণমূল কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতে এই মুহূর্তে ইডি পৌঁছে গিয়েছে। চলুন, আমাদের 3 প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে 3 জায়গা থেকে। আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবো এবং জানবো এই মন্ত্রীদের বাড়িতে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই তৃণমূল কাউন্সিলরের বাড়িতেও কি চলছে। সোমা রয়েছে আমার সঙ্গে, আমি দেখতে পাচ্ছি সুশোভন রয়েছে আমাদের সঙ্গে এবং আমাদের সঙ্গে রয়েছে সুচরিতা। আমি বিরাটিতে চলে যাব এবং সোমার কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তে ঠিক কি হচ্ছে, কি চলছে সেখানে, কখন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা পৌঁছলো এবং এখন ভিতরে কি চলছে। সোমা, আজকে সকাল 6:30টার সময় ইডি তদন্তকারী আধিকারিকেরা তারা কিন্তু সুবোধ চক্রবর্তীর বাড়িতে এসেছেন। 1.5 ঘন্টা সময় কেটে গেছে, এখনও পর্যন্ত কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকেরা তারা ভেতরে রয়েছেন এবং সুবোধ চক্রবর্তী তাকে জিজ্ঞাসাবাদ করছেন। পাশাপাশি কিন্তু তার পরিবারের লোকের সাথেও কথা বলবেন বলে কিন্তু আমরা ইডি সূত্র থেকে জানতে পাচ্ছি। এই সুবোধ চক্রবর্তী তিনি কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে যে তিনি যেই সময় চেয়ারম্যান ছিলেন সেই সময় কিন্তু 58 জনকে বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল এবং সেই 58 জনকে কিন্তু ইতিমধ্যেই নিজাম প্যালেসে ডেকে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে। তারপরেই কিন্তু আমরা দেখলাম যে আজ সকালে একেবারে 6:30টার মধ্যেই কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকেরা তারা এবং সঙ্গে সিআরপিএফের যারা জওয়ান রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু তার বাড়িতে অতর্কিতে চলে আসেন এবং ভেতরে তল্লাশি অভিযান এবং জিজ্ঞাসাবাদ সেই পর্ব কিন্তু চলছে। তোমাকে আমি দেখাবো বাড়ির সামনে ঠিক ছবিটা দেখতেই পাচ্ছ, একেবারে সামনে সিআরপিএফ জওয়ান তারা রয়েছেন। দেখতেই পাচ্ছ জওয়ানরা কিন্তু যথেষ্ট নিরাপত্তা নিয়েই তারা এসেছেন, কারণ সন্দেশখালীর ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্যই কিন্তু দেখতে পাচ্ছ যারা জওয়ানরা দাঁড়িয়ে আছেন। মাথায় হেলমেট রয়েছেন এবং তাদের সঙ্গে যে আর্মস থাকার কথা সেগুলো রয়েছে, ঢাল রয়েছে এবং লাঠি রয়েছে এবং সুবোধ চক্রবর্তীর বাড়ি চারিদিকটাই কিন্তু সিআরপিএফের জওয়ানরা তারা ঘিরে রয়েছেন এবং আমরা দেখেছি ইডি তদন্তকারী আধিকারিকেরা তারা যখন এসেছেন তাদের হাতেও কিন্তু নথিপত্র ছিল এবং তার বিরুদ্ধে আরও একটি বড় যেটা অভিযোগ রয়েছে যে তিনি তার নিকট আত্মীয়কে কিন্তু চাকরি পাইয়ে দিয়েছেন। ব্যাংকের কাগজপত্র সহ অন্যান্য যে সমস্ত নথিপত্র সেই সমস্ত নথিপত্র দেখা হবে। তার কারণ ইডি তদন্তকারী আধিকারিকরা তারা দেখতে চাইছেন যে এই পুরো নিগম দুর্নীতিতে তিনি যেই সময় ছিলেন সেই সময় বেআইনিভাবে যে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে তাতে তিনি কোনোভাবে আর্থিকভাবে বেনিফিটেড হয়েছেন কিনা বা আরও কেউ রয়েছে কিনা এই চক্রের সাথে, অর্থাৎ যে দুর্নীতি চক্র চলছে সেই দুর্নীতির সাথে আর কেউ যুক্ত রয়েছেন কিনা সেই সমস্ত বিষয়গুলো। পাশাপাশি আমরা জানি যে প্রথমে কিন্তু অয়নশীল তার কাছ থেকেই কিন্তু বিভিন্ন নথিপত্র পাওয়া গিয়েছিল, তারপরেই কিন্তু এই পুরো নিগম দুর্নীতি নিয়ে তদন্ত একদিকে যেমন দক্ষিণ দমদম পৌরসভা, অপরদিকে কিন্তু উত্তর দমদম পৌরসভায় এইভাবে কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন। তার মধ্যে কিন্তু আমরা দেখলাম আজ এই অতর্কিতে সুবোধ চক্রবর্তী, প্রাক্তন তিনি চেয়ারম্যান, বর্তমানে তিনি এই 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, তার বাড়িতে তল্লাশি অভিযান চলছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং 1.5 ঘন্টা সময় অতিক্রান্ত হয়ে গেছে, আরও বেশ কিছু সময় লাগবে এবং তারা এখানে যারা রয়েছেন অর্থাৎ ইডি তদন্তকারী আমি আসবো তোমার কাছে, আমি অবশ্যই আসবো। আমরা তৃণমূল কাউন্সিলর বাড়িতে কি চলছে সেই আপডেট তোমার থেকে নেব, তার পাশাপাশি জানার চেষ্টা করব সুজিত বোসের বাড়িতে এখন কি চলছে, ঠিক কেন তার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি পৌঁছলো, কিসের খোঁজে, কি জিজ্ঞাসাবাদ। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছে সুশোভন, একেবারে সুজিত বোসের বাড়ির সামনে থেকে। সুশোভন, কি হচ্ছে সেখানে? দেখো, তোমাকে দেখাবো ঠিক 6:45 নাগাদ ইডির আধিকারিকরা তারা একেবারে এই বাড়ির সামনে আসে এবং তারা প্রথমে বলেন যে তারা ইডি আধিকারিক এবং তার তল্লাশি অভিযানে নেমেছেন। সেইখান থেকে দেখা যায় ঠিক তার 15 মিনিট বাদে অর্থাৎ 7টার সময় কিন্তু তাদের ভেতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়। তুমি দেখতে পাচ্ছ সুজিত বসুর এই যে বাড়ি, এই বাড়ির সামনে যেমন ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী একেবারে বাইরে মোতায়েন রয়েছে, অন্যদিকে কিন্তু ভিতরে যেটা জানা যাচ্ছে যে সেখানে কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং তার পাশাপাশি দেখাবো যে
সুজিত বোসের ঠিক এই যে বাড়ি তোমায় দেখালাম, এই বাড়ি থেকেই ঢিলছোড়া দূরত্বে আরও একটি বাড়ি রয়েছে। ঠিক এই যে বাড়ি একেবারে শ্রীভূমি 4th লেন যে ঠিকানা, এই যে বাড়ি, এই বাড়ির সামনেও কিন্তু প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী তারা যেমন মোতায়েন রয়েছে। এবং এই বাড়ির একেবারে যে সামনের দিক, তোমাকে এই বাড়ির সামনের দিক বলছি, এটা কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। পিছনের দিক যেটা, সেখানেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। অর্থাৎ যে কথা তুমিও বলছিলে যে একেবারে ইডির যে অভিযান তা কিন্তু একেবারে দেখা যাচ্ছে, এবং কেন্দ্রীয় বাহিনীর যে মোতায়েন তা কিন্তু সকাল থেকেই রয়েছে। যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই যারা ইডি আধিকারিকরা তারা ভেতরে প্রবেশ করেছেন, বেশ কিছু তারা তথ্য জানতে চায়, বেশ কিছু নথি জানতে চায়, সেই নথিগুলো সংগ্রহের কাজ শুরু হয়েছে। এবং অন্যদিকে কিন্তু বাড়ির মধ্যে মূলত যে তল্লাশি, সেই তল্লাশি করে মূলত তা কী কী উদ্ধার হয় সেটা গুরুত্বপূর্ণ। তার কারণ তুমি জানো যে অয়নশীল, তার কাছ থেকে তার যে কোম্পানি, সেই কোম্পানির প্রথম হদিশ পাওয়া যায়। সেখান থেকে দেখা যায় যে বেশ কিছু জায়গায় পুরো নিয়োগ হয়েছে, এমনকি তার জন্য রেড চার্ট পর্যন্ত তৈরি ছিল, সেখানে কে কত টাকা দেবে এবং তার ভিত্তিতে কোথায় কার কোথায় চাকরি হবে, এই বিষয়টা কিন্তু উঠে আসে। তারপরে কিন্তু তদন্ত শুরু হয়। তুমি জানো যে তদন্ত শুরু হওয়ার পরই কিন্তু অনেকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়, ডাকা হয়, নথি সংগ্রহ করা হয়। তারপর আজকে দেখা যাচ্ছে সকাল থেকেই সুজিত বোসের বাড়ি, তোমাকে যেমন দেখালাম, এই বাড়িতে কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী বাইরে যেমন মোতায়েন রয়েছে, একেবারে ভেতরে যে অভিযান, সেই অভিযান চলছে। প্রথম যে বাড়িটা দেখালে, যেখানে এই মুহূর্তে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা রয়েছে, তারপরে এই বাড়িটায় কোনোভাবে তল্লাশি হতে পারে? কারণ ছবি যেটা দেখছি, কেন্দ্রীয় বাহিনী পুরো এই যে সাদা বাড়িটা যেটা দেখতে পাচ্ছি পুরোটা ঘিরে রেখেছে। একেবারেই দেখো, তোমাকে আমি আরও একবার তাহলে ভালো করে দেখানোর চেষ্টা করছি। এই যে সাদা বাড়ি তুমি যেটা বললে যে সুজিত বসু, এই যে বাড়ি, এই বাড়িতে কিন্তু অনেক নথি থাকতে পারে, সেরকমটাই অনুমান করা হচ্ছে। সেখানেও তল্লাশি হতে পারে। এবং এইখানে কিন্তু প্রচুর তুমি দেখতে পাচ্ছ বাইরে কেন্দ্রীয় বাহিনী, ভেতরে ইডি আধিকারিকরা রয়েছে। অর্থাৎ ইডি আধিকারিকরা কিন্তু একেবারে তারা কিন্তু দুভাগে ভাগ হয়ে গেছে। কিছু ইডি আধিকারিক তারা যেমন এখানে রয়েছেন, এবং অন্যদিকে আরেকটি যে তোমার বাড়ি দেখাচ্ছেন সুজিত বসুর বাড়ি, সেখানেও রয়েছে। অর্থাৎ তাদের যে তল্লাশি অভিযান বা তাদের যে নথি সংগ্রহ, সেই নথি সংগ্রহের কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। যেটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে কি কি নথি পাওয়া গেল সেটা যেমন গুরুত্বপূর্ণ, অন্যদিকে সুজিত বসুর সঙ্গে তাদের কোনো কথা হলো কিনা, সুজিত বসু কি তথ্য দিলেন এবং সুজিত বসুর থেকে তারা কি জানতে চান, সেটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। এবং তোমাকে আমি যে কথা বলছিলাম যে অয়নশীল, সেখান থেকে কিন্তু পুরো বিষয়টা উত্থাপন হয় এবং সেখান থেকেই জানা যায় যে কোথায় কোথায় কিভাবে চাকরি হয়েছে। তুমি জানো বেশ কয়েকজনকে ডাকা পর্যন্ত হয়েছিল, যেখানে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, নথি সংগ্রহ হয়েছে। সেই জায়গা থেকে কিন্তু এই অভিযান ইডির তরফ থেকে গুরুত্বপূর্ণ। এবং তোমাকে আরেকটা জিনিস বলে রাখি যে যেহেতু তুমি জানো যে ঠিক আগের শুক্রবার সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পরেই কিন্তু আমরা জানতাম যে কেন্দ্রীয় বাহিনী কিন্তু আগে থেকে প্রস্তুত থাকছিল। সেই জন্য আজকে সকালবেলা যে অভিযান, সেই অভিযানে তুমি দেখতে পাচ্ছ তাদের হাতে যেমন লাঠি আছে, একেবারে যে ঢাল, সেই ঢাল রয়েছে, অন্যদিকে তাদের মাথায় টুপি সেটা রয়েছে। কিছু কিছু কেন্দ্রীয় বাহিনীর কাছে কিন্তু তারা আগের থেকে অনেকটা বেশি সচেতন এই বিষয়। সন্দেশখালীর ঘটনার পর কেন্দ্রীয় বাহিনীর মধ্যে কিন্তু কোথাও গিয়ে যে প্রোটেকশনের বিষয় সেটা খানিকটা বেশি বাড়ানো হয়েছে।